দোকানের মতো গোলাপ জামুন এখন ঘরেই বানিয়ে নাও, তাও খুব সহজভাবে মুড়ি দিয়েও কি গোলাপ জামুন হয়? এত সুন্দর গোলাপ জামুন, তাও আবার রসে টই টই করছে। দেখো কতটা নরম তুলতুলেও হয়েছিল। দেখতে যেমন দোকানের মতো হয়েছিল, খেতেও কিন্তু ঠিক এমনই টেস্টি হয়েছিল। এখন আর বাজার থেকে কিনে খেতে লাগবে না, ঘরেই বানিয়ে নাও এত সুন্দর গোলাপ জামুন, তাও আবার মুড়ি দিয়ে। আর দেখতেই পাচ্ছ যে কতটা নরম তুলতুলেও হয়েছিল। আর খুব সহজভাবেও কিন্তু সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরে অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। চলো তাহলে আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি নিয়েছি 1 বাটির মতো মুড়ি। তো মুড়িটাকে প্রথমে আমি গ্রেট করে নেব। আর মুড়িটা কিন্তু অল্প পরিমাণেই নিয়েছিলাম। তো এখানে আমি এটা মিক্সিং জারে দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন পাউডারগুলিকে একটা চালনির সাহায্যে আমি একটু চেলে নিচ্ছি। চেলে নিলে এটার যে ভিতরে যে দানা দানা ভাবটা থাকে মুড়ির মধ্যে, এই দানা দানা ভাবটা সরিয়ে দেব, না হলে কিন্তু এটা ডোটা তৈরি করলে হবে না গোলাপ জামুনটা। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ আর অল্প একটু লিকুইড দুধ দিয়ে ভালো করে ডোটা মেখে নিচ্ছি। সবগুলি ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে এখন এগুলিকে আমি মেখে নেব। তো অল্প অল্প করে দুধটা আমি অ্যাড করছি। তো এরকম করে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন তাতে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি, দিয়ে আবারও ভালো করে সবগুলি মেখে নিলাম। এখন হাতের মধ্যে ঘি লাগিয়ে অল্প একটু ডো নিয়ে আমি এরকম করে গোলাপ জামুনের শেপ দিয়ে দিয়ে সবগুলি বানিয়ে নিচ্ছি। তো যে যেমন সাইজ দিতে পারো এরকম করে বানিয়ে নেবে। তো আমি এই সাইজে সবগুলি বানিয়ে নিলাম। এখন গরম তেলের মধ্যে আমি একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। তো এগুলিকে কিন্তু হালকা আছে একদম ভালো করে ব্রাউন ব্রাউন কালার করে ভাজতে হবে। তো এরকম করে ডিপ ফ্রাই করে আমি নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম 1.5 বাটির মতো জল আর 1 বাটি দিয়ে দিলাম চিনি। এটা আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। কালারের জন্য অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কয়েকটা এলাচ সেন্টের জন্য। তো এখানে কিন্তু শিরাটা কিছুক্ষণ জাল করে নিলেই শিরাটা প্রায় হয়ে গিয়েছে। এখন শিরাটা নামিয়ে নিয়েছি। তো শিরার মধ্যে আমি ভেজে রাখা গোলাপ জামুনগুলি দিয়ে দিলাম, দিয়ে প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। 20 মিনিট পর এসে সার্ভ করে দিয়ে দিলাম। দেখো কত সুন্দর করে একদম সবগুলি গোলাপ জামুনের মধ্যে কিন্তু শিরাটা ঢুকে গিয়েছিল আর কতটা সুন্দরও লাগছে দেখতে। তো এখানে রেডি হয়ে গিয়েছিল কিন্তু দোকানের মতো একদম টেস্টি একটা গোলাপ জামুন। আর এই মুড়ি দিয়েও কি গোলাপ জামুন বানানো যায় সেটা কি তোমরা আগে জানতে? আর যদি না জানো একবার কিন্তু ঘরে বানিয়ে খেয়ে দেখবেন। এই গোলাপ জামুনটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর একদম নরম তুলতুলেও হয়। নিশ্চয়ই তাহলে একবার মুড়ি দিয়ে ঘরের মধ্যে খুব সহজভাবে সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই টেস্টি গোলাপ জামুনটা। খেয়ে তো বলবে যে কীরকম হয়েছে।